বহুদিন আগের কথা, বাংলার এক ছোট্ট গ্রাম বাতাসপুর। সেখানে বাস করত এক সৎ পরিশ্রমী দম্পতি, হিমেশ আর মমতা। তাদের সংসারে ভালোবাসা ছিল, শান্তি ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সন্তান। রাতের বেলা উঠোনে চাঁদের আলোয় বসে মমতা প্রার্থনা করত, ভগবান, একটা সন্তান দাও, আমি সব কষ্ট মেনে নেব। মন খারাপ করো না মমতা, একদিন আমাদেরও ঘরে হাসি আসবে। একদিন সত্যিই সেই আশীর্বাদ এলো। মমতা গর্ভবতী হলো। পুরো গ্রাম খুশিতে মেতে উঠল। 10 বছর পর এমন খুশির খবর। আমাদের ঘরে এবার আলো জ্বলবে। 9 মাস পর জন্ম নিল ফুটফুটে এক ছেলে। নাম রাখা হলো রমেশ। সবাই আশীর্বাদ করল, কিন্তু সুখ বেশি দিন থাকল না। রমেশের জন্মের কয়েকদিন পরেই হিমেশ অসুস্থ হয়ে মারা গেল। মমতা কাঁদতে কাঁদতে, না হিমেশ, তুমি আমাকে একা ফেলে গেলে। গ্রামবাসীরা মুখে মুখে বলতে লাগলো, এই ছেলেই অশুভ, ওর জন্মেই পিতার মৃত্যু, ওকে ঘরে রাখলে সর্বনাশ হবে। আমার সন্তান অশুভ নয়, ওই আমার জীবনের আলো। সেই রাতেই মমতা শিশুকে কোলে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। পেছনে বজ্রপাত, বৃষ্টি, ঝড়, তবুও মা হার মানল না। মমতা এক নদীর ধারে ছোট্ট কুঁড়েঘর বানিয়ে জীবন শুরু করল। অন্যের বাড়িতে কাজ করে দিন চলে। রমেশ একটু একটু করে বড় হতে লাগলো। বুদ্ধি ছিল তার জন্মগত। ছোট থেকেই প্রশ্ন করত, মা, আকাশ এত বড় কেন? তুই একদিন জানবি রে, আমার বুদ্ধিমান ছেলে। দিন যায়, রমেশ বড় হয়, কিন্তু সংসার গরিব। তবু মমতা তাকে স্কুলে পাঠাতো। একদিন বাজারে কাজ খুঁজে রমেশ এক দোকানে চাকরি নিল। মালিক অবাক হয়ে দেখল ছেলেটার মাথা কাজ করে দারুণ। একদিন বাজারে চুরি হলো। এক গরিব লোককে সবাই ধরে মারছে। এই চোর দোকানের টাকা এই চুরি করেছে। একটু দাঁড়াও, সবাই থামলো। চোর যদি এই লোক হয়, তাহলে বলো দোকানের তালাকে খুলল। দোকান তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। সবাই চুপ। সত্যি তো। শেষে দেখা গেল দোকানদার নিজেই সাজিয়ে রেখেছিল চুরি, বিমার টাকা খাওয়ার জন্য। এই ছেলেটা তো জ্ঞানী। সেই দিন থেকে তার নাম হয়ে গেল জ্ঞানী রমেশ। একদিন রাজ্যের ডাকে এলো খবর, রাজা ঘোষণা দিয়েছেন, যে যুবক 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই পাবে রাজকন্যার হাত। গ্রামের সবাই রমেশকে যেতে বলল। গ্রাম প্রধান বললে, রমেশ, তুই পারবি, তুই বুদ্ধিমান। আমি গরিব মানুষ, রাজকন্যা আমার নাগালের বাইরে। বুদ্ধির কোনো জাত হয় না, যা চেষ্টা কর। রমেশ প্রাসাদে পৌঁছালো। রাজা বললেন, 3টি প্রশ্নের উত্তর দিলে রাজকন্যা তোমার হবে। পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? ভাবনা এক মুহূর্তেই সীমানা পেরিয়ে যায়। ঠিক। সবচেয়ে মিষ্টি জিনিস কি? মায়ের মুখের হাসি। সবচেয়ে ভারী জিনিস কি? ঋণ। যিনি নেন সারা জীবন বয়ে বেড়ান। তুমি সত্যিই জ্ঞানী। আজ থেকে তুমি আমার জামাই। বিয়ে হয়ে গেল। মমতা কাঁদতে কাঁদতে আশীর্বাদ করল, ভগবান, আমার ছেলেকে রক্ষা করো, ও যেন রাজ্যের উপকার করে। বিয়ের পর রমেশ রাজাকে সাহায্য করত ন্যায় বিচারে। জনগণ খুশি, রাজাও শান্ত। কিন্তু রাজদরবারে এক দুষ্ট মন্ত্রী ছিল, তুষার। সে রাজা ও রমেশের বন্ধন সহ্য করতে পারছিল না। এই ছেলেটা একদিন রাজাকে সরিয়ে দেবে, আগে সুযোগে ওকে নামাতে হবে। সে রাজাকে ভুল বুঝিয়ে দিল। মহারাজ, রমেশ নাকি নিজে রাজা হতে চায়। রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। রমেশকে ডেকে বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। মহারাজ, আমি যদি অপরাধী হই প্রমাণ দিন, আর যদি নির্দোষ হই তাহলে সত্যি বেরোনোর সুযোগ দিন। রাজা 3 দিনের সময় দিলেন। রমেশ 3টি বস্তা নিয়ে এলো। একটিতে তুলা, একটিতে বালি, একটিতে লোহা। মন্ত্রীমশাই, চোখ বন্ধ করে বলুন তো কোনটা হালকা? তুলা। মন্ত্রী উঠাতে গিয়ে পড়ে গেল, কারণ বস্তার ভেতর লোহার টুকরো ছিল। চোখ বন্ধ করে বিচার করলে ভুল হয়। যেমন আপনি প্রমাণ ছাড়া আমাকে দোষ দিয়েছেন। মন্ত্রী, তোমারই ষড়যন্ত্র। মন্ত্রীকে শাস্তি দেওয়া হলো। রাজা রমেশকে বললে, তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার শিক্ষক। জ্ঞান মানে শুধু বই নয়, বরং সঠিক সময়ে সঠিক বিচার করা। তারপর থেকে রমেশ রাজ্যের উপদেষ্টা হয়ে যায়। জনগণ শান্তিতে থাকে, রাজ্য সমৃদ্ধ হয়। এক রাতে রাজপ্রাসাদের ছাদে রমেশ আকাশের দিকে তাকিয়ে বলে, হে ঈশ্বর, আমার মা যেন জানে আমি আজ সুখী, তার কষ্ট বৃথা যায়নি। ওদিকে গ্রামের ছোট কুঁড়ে ঘরে মমতা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছে, ভগবান, আমার সন্তানকে আশীর্বাদ করো, ও যেন সবার মঙ্গল করে। জ্ঞান কেবল বইয়ে নয়, জীবনের অভিজ্ঞতাই লুকিয়ে থাকে। জন্ম বা দরিদ্রতা দিয়ে নয়, মানুষ বড় হয় বুদ্ধি, সততা আর সাহস দিয়ে।